এর কেই করা দরকার। দেখছেন গাড়ি কি পরিমাণে জোরে চালাইতেছে, লোকাল গাড়ি। ওরা মনে হয় 80-তে আমারে যাওয়া লাগবে, না হলে আর আমি ধরতে পারবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো যাচ্ছি অফিসে, ইটস এ ফ্রাইডে অ্যান্ড গাইজ তেল নেওয়ার সময় চলে এসেছে। গতকালকে রাত্রে অনেকবার ট্রাই করেছি, এর কেই করা দরকার বলেন। সো যেটা বলছিলাম, গতকালকে অনেকবার ট্রাই করেছি রাত্রে নেওয়ার, বাট অলমোস্ট ঢাকা শহরে 30 কিলোমিটার ঘুরছি, দেয়ার ইজ নো ফিউয়েল। দিচ্ছে শুধু 2টা পাম্পে, যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ট্রাস্টে আর আসাদ গেট। সো আপ ডাউন মিলায় আমার বাসা থেকে যদি আমি বের হয়ে আপ ডাউন মিলায় যদি বলি, তাহলে আমি 30 কিলোমিটার ঘুরেছি গতকালকে। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট, বাট আমি যে কেন তেল পাইলাম না সেটার রিজন হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, জাহাঙ্গীর গেট থেকে ট্রাস্ট পর্যন্ত যাইতে সকাল হয়ে যাবে তেল নিতে নিতে। ফর দ্যাট রিজন ওখানে আর দাঁড়াই নেই। সেকেন্ড বিষয় হচ্ছে আসাদ গেট গেলাম, আসাদ গেটে যেয়ে দেখি অলমোস্ট বিজয় সারণী পর্যন্ত জ্যাম চলে গেছে। কারণ বলতে পারেন আসাদ গেটের জ্যাম বিজয় সারণীতে কেন যায়, আসাদ গেটের সিগন্যাল, ওই আসাদ গেটের যে পাম্পটা আছে ওই পাম্প হচ্ছে আপনার বিজয় সারণীর যে রোড, মানে জিয়া উদ্যানের যে রোড, ওই রোড ওয়াইজ গেছে অ্যান্ড বিজয় সারণী পর্যন্ত চলে গেছে। মানে চিন্তা করতে পারেন। তো ওখানেও তেল নিতে গেলে 4টা-5টা বাজে যাবে। আবার এদিকে কনফার্ম না, এমনও হইতে পারে আপনি একজনের পরে আছেন অ্যান্ড তেল শেষ হয়ে গেছে। সো গতকালকে হচ্ছে তেল নিয়ে ট্রাই করছিলাম, কারণ আমার 3 দাগ আছে দেখতে পাচ্ছেন, বাট দিস ইজ নট আ 3 দাগ। যে কোনো সময় 1 দাগ হাওয়া যাবে, তারপরে আর 2টা থাকবে, যেইটা কিছুক্ষণ পরে চলে যাবে। কারণ হচ্ছে আমি খেয়াল করছি টোটালি একটা ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ওই যে বড় দাগগুলো শেষ হয় যখন জিক্সারে এফআই মেইনলি, আমি জানি না কার্বোরেটারগুলোতে কি কাহিনী, এফআইবিএসে আপনার হচ্ছে বড় দাগগুলো শেষ হইলে ছোট দাগগুলো যাইতে টাইম নেয় না, একদমই টাইম নেয় না। সো ওই যে মানে ট্যাঙ্কি একবারে খালি করে তেল নেওয়াটা উচিত না, কারণ বর্তমানে যে সিচুয়েশন, টেনশনই লাগে। সো ফর দ্যাট রিজন চিন্তা করছি যে অ্যাটলিস্ট 2 দাগ থাকা 3 দাগ থাকার মধ্যেই তেল নিতে হবে। লাস্ট একটা ভাইরাল ভিডিও দেখলাম, সেটা হচ্ছে কেউ একজন তার গাড়িতে হচ্ছে জিক্সারে 4 দাগ তেল ছিল, এখন সে আবার লাইনে দাঁড়াইছে অ্যান্ড পুলিশের সাথে এটা নিয়ে বার্গেনিং শুরু হয়ে গেল। আমার কাছে ভিডিও লিঙ্কটা নাই, থাকলে আপনাদের দেখাতাম। এখন এমনও হইতে পারে সে 3 দাগের পর, মানে 4 দাগ আছে ঠিক আছে, বাট হয়তো বা 1 দাগ যে কোনো সময় চলে যাবে, ওইটা জাস্ট শো করতেছে, এক্স্যাক্টলি তেল নাই, এমনও হইতে পারে। তো যাই হোক, আবার পুলিশ ও রাইট হইতে পারে যে আপনার এত তেল থাকতে আপনি কেন লাইনে দাঁড়াইছেন, হাফ ট্যাঙ্কির বেশি তেল আছে, 4 দাগ মানে হাফ ট্যাঙ্কির একটু বেশি তেল থাকে। তো
সো ওয়াই আপনি আবার দাঁড়াইছেন, যাদের একবারে নাই। ফর এক্সাম্পল দেখেন, আমি তেল নিছি লাস্ট 1 সপ্তাহ আগে, তাও 500 টাকার। এখন আমার অফিস প্রতিদিন হচ্ছে যাতায়াত 25 কিলোমিটার। আমি এর বেশি বাইক চালাই না, কারণ হচ্ছে তেল সংকটের কারণে আমি বের হই না, টোটালি বের হই না। যে এর মধ্যে কি আপনি বের হই, এমনি তেল নিতে আমার আসলে অ্যালার্জি, এই তেল নেওয়ার, এই যে সিরিয়ালে দাঁড়ানো, আমি আসলে এগুলো লাইক করি না। ফর দ্যাট রিজন হচ্ছে, দেখছেন গাড়ি কি পরিমাণে জোরে চালাইতেছে, লোকাল গাড়ি। ওরা মনে হয় 80-তে আমার যাওয়া লাগবে, না হলে ওরা আমি ধরতে পারবো না। দেখছেন এখন গাড়ি আমার প্রায় 90, তাই আমি ওরে বাইরে করতে আসছি। তার মানে ও কত চালাইতেছে লোকাল গাড়ি, ড্রাইভারও সব কটা লোকাল এইসব গাড়ির। এরা হাইওয়েতে 80-100 চালানোর লোক না। আবার আমাকে হর্নও দিতেছে, হ্যাঁ, মানে কি একটা অবস্থা দেখছেন। তো যা বলছিলাম, তেল নিতে হবে। আজকে দেখি, ফ্রাইডে আসছে, অফিস থেকে বের হয়ে আজকে তেল না নিয়ে বাসায় গেলে কালকে, তারপরের দিন, কালকের দিনটা ঠিক আছে, কালকে আমার এমনিতেই অফিস নাই, অথবা বের হব না কোথাও। বাট ও নোস, ইমার্জেন্সি তেল লেগে যেতেও পারে। সো দেখা যাক আজকে তেল নিতে পারি কিনা। দেখেন এটা হচ্ছে যে ট্রাস্টের তেলের সিরিয়াল, ওই যেখান থেকে দেখা যাচ্ছে, কিছু বলার নাই। সো ফ্রাইডে মিনস অলওয়েজ স্পেশাল একটা ডে ঢাকার জন্য, যে দিনটাই গাড়ি ঘোড়া থাকে না। দেখছেন আমি বেরোইছি কয়টায়, ব্লগটা স্টার্ট করছি যখন, তখন হয়তো বা 35 বাজে বা 37 বাজে। সো আমি এখন জাহাঙ্গীর গেটে চলে আসছি, 47 বাজে। সো এটাই হচ্ছে শুক্রবারের শান্তি, যেটা অন্য কোনো দিন পাওয়া যায় না। 1000 কোটি টাকা দিলেও আপনি পাবেন না। তো এখানে এসেও সিগন্যালটা পাওয়া গেল না, ছেড়ে দিছে, হুইচ ইজ গুড। আমার 1 সেকেন্ড টাইমও লস হয় নাই, এক টানে বেরোয় যাব। এই ঢাকা শহরটা সবাই চায়, যদি এমন হতো, আসলে হওয়ার ইম্পসিবল এমন কিছু না, সেটা হচ্ছে বিকেন্দ্রীভূত করতে হবে। রাজধানী কেন্দ্রিক যত কিছু আছে এগুলোকে ইনিশিয়াল পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে করে দিতে হবে, যেন একটা জেলার মানুষ রাজধানীতে না আসে, রাজধানীতে যা আছে সে যেন তার বিভাগের শহরে পেয়ে যায়, বিভাগীয় শহরে। তাহলে কী হবে, সে আর ঢাকাতে আসবে না, কোনো রিজন হইলেই ঢাকায় চলে আসো, গ্রামের দিকে কাজ না থাকলে ঢাকায় চলে আসো। এই যে একটা জিনিস, এই জিনিসগুলোর জন্য এই শহরটা এত বেশি ম্যাসি হয়ে আছে। হুইচ ইজ, আমি বলবো চেঞ্জ হওয়া উচিত। চেঞ্জ হয়ে গেলে এই যে প্রতিদিন আপনি এইভাবে শান্তিতে অফিস করতে পারবেন। এখন কথা হচ্ছে এগুলো গভর্নমেন্ট প্রপার্টিস তো করে দিলেন, প্রাইভেট প্রপার্টিস কেমনে করবেন? ফর এক্সাম্পল, যে প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো আছে মিড রেঞ্জের ভিতরে, যাদের হচ্ছে এখন ঢাকার বাইরে অফিসের প্রয়োজন নাই, তারা কি করবে, রাইট? সো চলেন সামনে যে কথা বলি, প্রত্যেকটা কোম্পানিরই তো তারা কি করবে, রাইট? সো প্রত্যেকটা কোম্পানিরই একটা অপারেশন মডেল আছে, যেই মডেল ওয়াইজ চলে। সে ঢাকাতে কেন আছে,
দ্যাটস মিন কোনো না অপারেশনসে কোনো না কোনো সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, ফর দ্যাট রিজন হচ্ছে ঢাকাতে আছে। সেই সুযোগ সুবিধাগুলো আপনি যেখানে তাকে দিতে পারবেন, যেই জায়গাটাই তার বিজনেসটা সে গ্রো করতে পারবে, পোটেনশিয়ালিটি আছে, সেই জায়গায় ডিস্ট্রিবিউট করেন ঢাকা থেকে। আর একেবারে যাদের পসিবল না তাদেরকে ঢাকায় রাখেন, মিনিমাম তো ঢাকা রাখতে হবে, রাইট? আবার ঢাকা তো একবারে ফাঁকা করে দেওয়া যাবে না। যেমন বাংলাদেশে মেবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে 3টা। হ্যাঁ, যশোরেরটা হচ্ছে করা হয়েছে ইন্টারন্যাশনাল, বাট অনলি ইন্ডিয়ার ফ্লাইটগুলা ওখান থেকে অপারেট করা হয়। এখনও শুরু হয়েছে কিনা আই ডোন্ট নো। আমি শুধু জানছি যে এটা ইন্টারন্যাশনাল হয়েছে, শুধু ইন্ডিয়ার ফ্লাইটগুলাই হচ্ছে অপারেশন শুরু হয়েছে কিনা জানি না আমি অ্যাকচুয়ালি। সো এইভাবে যদি অ্যাটলিস্ট 8টা বিভাগে 8টা এয়ারপোর্ট থাকে, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ইন্টারন্যাশনাল, তাইলে ঢাকা এরকম পাওয়া সম্ভব। সো যাই হোক, এটা আমার ম্যাটার না, আমার কাছে মনে হয় এইভাবে কাজ করা উচিত। সো আমি এটাই বললাম। এই যে চলে আসছি, দেখেন আমি 47 বাজে তখন ছিলাম জাহাঙ্গীর গেট, 4 মিনিটে চলে আসছি কোথায়? গুলশানে। মানে বুঝছেন, রাস্তা কিন্তু বেশি না, আর বাইক চালাইলে রাস্তা 3-4 কিলোমিটার রাস্তা 5-7 মিনিটে পার করে দেওয়া কোনো বড় বিষয় না। তো আমি বলবো যে প্লিজ কেউ হচ্ছে এইগুলো দেখেন, একটু টেক কেয়ার করেন, ঢাকাকে এরকম ফাঁকা করে দেন, অফিসে যাওয়া আসা শান্তি করে দেন। আর পারলে আমার শহরে হচ্ছে আমার অফিসটাকে দিয়ে দেন, তাহলে আর একটু শান্তিতে থাকি। বাসার থেকে বের হবো আর অফিসে যাব, আর ভালো লাগে না। সো এই তো চলে আসছি অফিসে। সো গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। হোপ আপনারা ব্লগটা এনজয় করেছেন। অ্যান্ড ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।